গতরাতে ইরান ইসরায়েলের সবচেয়ে সফল এবং ভয়াবহ হামলাটি চালিয়েছে। এই হামলাটি চালিয়েছে ইরান ইসরায়েলের যেই শহরে পারমাণবিক স্থাপনা রয়েছে সেই শহরে। এই জন্য এই হামলাটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখছে বিশ্লেষকরা। কোনো হামলার ঘটনা ঘটার পর ইসরায়েল হামলাগুলোকে ছোট করে দেখাতে চায় এবং ইসরায়েল তার দেশের নাগরিকদের নিষেধ করে দিয়েছে যে কোনো হামলার ভিডিও কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারবে না এবং হামলার ছবি অথবা ভিডিও করতে পারবে না। এত রেস্ট্রিকশন দেওয়ার পরও ইসরায়েল নিজেই স্বীকার গিয়েছে যে গত রাতের হামলায় ইসরায়েলের অন্তত 180 জন আহত হয়েছে। ইরান গতরাতে ইসরায়েলের যেই দুটি শহরে হামলা চালিয়েছে, এই দুটি শহর হচ্ছে ডোমিনো এবং ইরাদ। ডোমিনো নামে যেই শহরটি রয়েছে এই শহরেই হচ্ছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা রয়েছে, আর এই শহরেই ইরান দুর্ধর্ষ এই হামলাটি চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে তাদের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। হামলাটি যেখানে ঘটেছে সেখান থেকে পারমাণবিক স্থাপনার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এক রাতে 180 জন নিহত হয় এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা। এর মানে হচ্ছে, বিশ্লেষকদের মতে এর মানে হচ্ছে ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এখন আপনার কি মনে হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আসলেই দুর্বল হয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিতে পারেন। গতরাতে ইরান ইসরায়েলের সবচেয়ে সফল এবং ভয়াবহ হামলাটি চালিয়েছে। এই হামলাটি চালিয়েছে ইরান ইসরায়েলের যেই শহরে পারমাণবিক স্থাপনা রয়েছে সেই শহরে। এই জন্য এই হামলাটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখছে বিশ্লেষকরা। কোনো হামলার ঘটনা ঘটার পর ইসরায়েল হামলাগুলোকে ছোট করে দেখাতে চায় এবং ইসরায়েল তার দেশের নাগরিকদের নিষেধ করে দিয়েছে যে কোনো হামলার ভিডিও কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারবে না এবং হামলার ছবি অথবা ভিডিও করতে পারবে না। এত রেস্ট্রিকশন দেওয়ার পরও ইসরায়েল নিজেই স্বীকার গিয়েছে যে গত রাতের হামলায় ইসরায়েলের অন্তত 180 জন আহত হয়েছে। ইরান গতরাতে ইসরায়েলের যেই দুটি শহরে হামলা চালিয়েছে এই দুটি শহর হচ্ছে ডোমিনো এবং ইরাদ। ডোমিনো নামে যেই শহরটি রয়েছে এই শহরেই হচ্ছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা রয়েছে, আর এই শহরেই ইরান দুর্ধর্ষ এই হামলাটি চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে তাদের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। হামলাটি যেখানে ঘটেছে সেখান থেকে পারমাণবিক স্থাপনার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এক রাতে 180 জন নিহত হয় এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা। এর মানে হচ্ছে, বিশ্লেষকদের মতে এর মানে হচ্ছে ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এখন আপনার কি মনে হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আসলেই দুর্বল হয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে জানেন? তিনি হুমকি দিয়েছে ইরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে তিনি ইরানের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। ট্রাম্প ভেবেছিল ইরান হয়তো ট্রাম্পের এই হুমকিতে ভয় পাবে, ভয় পেয়ে হরমুজ প্রণালী খুলে দিবে, কিন্তু ইরান ভয় না পেয়ে বরং পাল্টা হুমকি দিয়েছে। ইরান বলেছে ট্রাম্প যদি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তাহলে ইরান এই অঞ্চলে অবস্থিত যত বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগার আছে সবগুলোতে হামলা চালাবে। এখন আপনাদের কাছে কি মনে হয়, ইরান কি ট্রাম্পের এই হুমকি উপেক্ষা করে থাকতে পারবে? ইরান কি পারবে টিকে থাকতে এই যুদ্ধে?